শিক্ষিত মানুষ, 10 লক্ষ হাদিসের হাফেজ। ওনার জীবনীতে লেখা আছে যে 3 দিন বাড়িতে খাওয়ার ছিল না, তিনি কোথা থেকে আটা কিনে বা কর্জ করে নিয়ে আসলেন। নিয়ে এসে স্ত্রীকে বললেন রুটি বানিয়ে নিয়ে আসো। স্ত্রী তাড়াতাড়ি রুটি বানিয়ে নিয়ে আসলেন। এরপরে তিনি হাত রেখেছেন রুটি নিবেন, তারপরে বলছেন কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি রুটি বানিয়ে নিয়ে আসলে, বুঝলাম না। তখন স্ত্রী বলছেন দেখেন আমাদের চুলাটা 3 দিন থেকে জ্বলে না, এই 3 দিন থেকে জ্বলে না এমন চুলা জ্বালাতে সময় লাগবে। তো ভাবলাম আপনি ক্ষুধার্ত মানুষ, দেরি হবে। তো বড় ছেলে সলে তার বাড়ি থেকে রুটি বানিয়ে নিয়ে আসলাম। তখন চট করে হাতখান উঠিয়ে নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, শোনো, সলেহ সরকারি চাকরি করে, সরকারি চাকরির টাকা দিয়ে রুটি সিদ্ধ করা আছে, এই রুটি আহমদ খাবে না। ঘটনা যদি সত্যি হয় তো আহমদকে জান্নাত খুঁজতে হবে না জান্নাত আহমদকে খুঁজবে? আহমদকে জান্নাত খুঁজা লাগবে না, জান্নাতই খুঁজবে। আহমদ কোথায়? এরই নাম ভরসা। ভরসায় কোথায় ত্রুটি হয়ে যাচ্ছে, অবশ্যই ত্রুটি হচ্ছে, নইলে আমার এত অন্যায় অবিচার আমি মেনে নিচ্ছি কেন? এইভাবে অবৈধ রুজি উপার্জন করাটা মেনে নিচ্ছি কেন? ভরসায় অবশ্যই ত্রুটি রয়েছে। এটাই দেখুন কিছু ভরসা। ফেরাউনের স্ত্রী বলছে দুনিয়া থেকেই, ফেরাউনের স্ত্রী আসিয়া দুনিয়া থেকেই বলছে রব্বি ইবনিলি ইনদাকা বাইতিন ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আমি ফেরাউনের পক্ষ থেকে বিশাল পাথর বুকে রেখে এই বালুর উপরে পড়ে তোমার দরবারে বলছি, তুমি আমার জন্য তোমার জান্নাতে তোমার পাশে একটি ঘর নির্মাণ করো। তুমি আমাকে স্বৈরাচারী স্বেচ্ছাচারী ফেরাউন এবং তার এই নোংরা কর্ম এবং তার স্বৈরাচারী জনগণের অন্যায় অবিচার থেকে তুমি আমাকে রক্ষা করো। এখান থেকে বলছে যে তুমি আমার জন্য একটা ঘর বানাও। এর নাম ভরসা। সাহস কত, দাবি কেমন, তুমি আমার জন্য একটা ঘর বানাও তোমার পাশে। কই এই কথা তো বলছেন না যে আমাকে দুনিয়াতে কিছু দাও, বলছে আমার জন্য তুমি একটা তোমার পাশে ঘর বানাও, আর এদের থেকে আমাকে রক্ষা করো মানে, আর আমি এখানে থাকতে চাই না, ওই ঘরে চলে যাব। ইনি হচ্ছেন আসিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পুরুষেরাই বড় বড় মর্যাদা লাভ করেছে, নারীরা তেমন বড় মর্যাদা লাভ করেনি। জাহান্নাম বলতে নারীকে বুঝায়, জাহান্নাম বলতে নারীকে বুঝায়। কিছু পুরুষ থাকবে, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, কিছু পুরুষ দেখা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বহু পুরুষই বড় বড় মর্যাদা লাভ করেছে, নারীরা নয়, তবে মাত্র 3 জন। এই 3 জন কথাটা বলে বলছেন যে ইমরাত ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া, ও বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মা, ও ফাজলু আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফাজলিস সারিদে আলা সাইরিত তামে। আয়েশার সম্মান পৃথিবীর সকল নারীর উপরে, সারিদ খাদ্য যেমন দামি খাদ্য, সকল খাদ্যের উপরে। তিনি এইভাবে তাদের দুনিয়াতে পৃথক মর্যাদা উল্লেখ করেছেন। মারিয়ামকে আমরা বিভিন্ন ভাবে জানি, তবে এতটুক মারিয়ামের কথা আমরা আজকের জন্য পেশ করতে পারি। মারিয়াম বলছে আউযু বিররহমান ইন কুনতা তাকিয়া। মারিয়াম গোসল করার জন্য একটা ঘরে ঢুকেছেন। সাধারণত নগ্ন অবস্থায় গোসলখানা ঘেরা থাকলে গোসল করা যায় পরনে কাপড় না থাকা অবস্থায়। তিনি গোসলখানায় গোসলের জন্য প্রবেশ করেছেন, এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম সেখানে ঢুকে গেছেন। আল্লাহ তাআলা বলছেন ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। জিবরাইল আলাইহিস সালাম একজন হৃষ্টপুষ্ট খুব সুন্দর বলিষ্ঠ যুবক, মাথার চুলগুলি কোঁকড়া কোঁকড়া, আশ্চর্য ধরনের রূপ নিয়ে ভিতরে ঢুকে গেছে। তখন তিনি বলছেন কে তুমি? আমি রহমানের কাছে আশ্রয় চাই, তুমি যদি পরহেজগার হও। তার মানে তোমার অন্যায়ের ক্ষতি থাকলে আমি হয়তো বা বাঁচবো না, তবে আমি প্রথমে রহমানের কাছে আশ্রয় চাচ্ছি, এরপরে তোমাকে বলছি তুমি আল্লাহকে ভয় করো। আমি আগে আল্লাহর কাছে, রহমানের কাছে আশ্রয় চাচ্ছি। তিনি তার
রহমান শব্দটা মুখে বের করেছেন, তিনি ভেবেছেন যে বিপদে আল্লাহ বলার চেয়ে রহমান বললে বেশি দয়া হবে। অথচ নবীগণ রহমান বলেননি, আল্লাহ বলেছে। মারিয়ামের বিষয়টি একেবারেই ভিন্ন। মারিয়াম দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাবা, জাকারিয়া তার খালু তার ইবাদতের জায়গাতে ঢুকলেন। ওয়াজাদাহা রিজকান, তার কাছে পেয়ে গেলেন শীতের দিনে রাজশাহীর ফজলি আম। ওখানে কিন্তু ফজলি আম ছিল না, মানে অসময়ের ফল। অসময়ের ফল পেয়ে গেলেন। তখন তিনি বলছেন, আন্নালাকে হাজা মারিয়াম, এগুলি কোথা থেকে এসেছে? তখন মারিয়াম বলছে, হাজা হুয়া মিন ইনদিল্লাহ, এগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা ইচ্ছা করলেন বিনা হিসাবে রুজি দেন যাকে ইচ্ছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলেই বিনা হিসাবে রুজি দেন যাকে ইচ্ছে। এ দেখেন মারিয়ামের ভরসা। এরপরে ওই সময়ে মারিয়াম চিন্তিত হন। যখন মারিয়ামকে বলা হলো যে তোমার সন্তান জন্ম নেবে, তখন মারিয়াম বলছেন যে আন্না ইয়াকুনু লি গোলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, আপনি বলেন কি আমার সন্তান হবে? মানে আমার বিবাহ হয়নি, আমি খারাপ নারী নই, আমার সন্তান হতে পারে কি করে? বিবাহ হতে গেলে, সন্তান হতে গেলে বিবাহ হতে হবে, নইলে অবৈধ সম্পর্ক জড়াতে হবে। আমার বিবাহ হয়নি, আমি খারাপ নারীও নই, আমার সন্তান কি করে হতে পারে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, তোমার প্রতিপালক বলছেন যে পিতা ছাড়া সন্তান সৃষ্টি করা আমার কাছে বড় কিছু নয়। এই কথা বলতে বলতেই সন্তান প্রসবের সময় চলে আসলো। তিনি ঘর থেকে বের হয়ে ওই বাইতুল মুকাদ্দাসের পাশে একটি খেজুর গাছের নিচে গেলেন। খেজুর গাছের নিচে গিয়ে বলছেন যে কুনতু কাবলা হাজা নাসিয়াম মানসিয়া, হায় হায়, আমার সন্তান হওয়ার পূর্বে যদি আমি একেবারেই মিটিয়ে যেতাম, কেউ পৃথিবীতে জানতো না মারিয়ামকে। আমি এই ছেলেকে জাতিকে কি দিয়ে বুঝাবো? জাতি যে বুঝবে না, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো এটা আমার সন্তান? জাতি বুঝবে এ নারী ভালো নয়। এই সন্তান প্রসবের পূর্বেই কুনতু নাসিয়াম মানসিয়া, একেবারে আমি মিটে যেতাম, কেউ আমাকে চিনতো না, কেউ আমাকে বুঝতো না। এই তিনি আকাঙ্ক্ষা পেশ করছেন দুঃখ করে আল্লাহর দরবারে। তখন আল্লাহ বলছেন, চিন্তা করছো কেন? চিন্তা করো না। হুজ্জি এলাইকে বেজিজির নাখলাতে তুসাকে তালাইকে রতাবান জানিয়ে, যে খেজুর গাছের পাশে বাচ্চা প্রসব হচ্ছে, সেই খেজুর গাছের একটা ডাল ধরে একটু টান দাও, একটু টান দিলেই তোমার উপরে টাটকা খেজুর ঝরঝর করে ঝরে পড়বে। আল্লাহ ভরসা। আল্লাহ বলছেন, চিন্তা করো কেন? হুজ্জি এলাইকে বেজিজির নাখলাতে তুসাকে তালাইকে রতাবান জানিয়ে, একটু খেজুর গাছের ডাল ধরে টান দাও, তাহলে ঝরঝর করে খেজুর গাছ থেকে খেজুর ঝরে পড়বে তোমার পাশে। খেজুর গাছে খেজুর আছে কিনা সেটা পরের কথা, আল্লাহই কথা বলছে। মারিয়াম আল্লাহ ভরসা। কালা আসহাবু মূসা, মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বললেন, কালা আসহাবু মূসা, মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বললেন, ইন্না লামুদরাকুন, নিশ্চয় আমরা বন্দী। ফেরাউনকে বলা হলো, মূসা আলাইহিস সালামকে বলা হলো, হাবিব নাজ্জার বলল, ফেরাউন আপনাকে মানার জন্য প্রস্তুতি নিয়েছে, আপনি বের হয়ে যান। মূসা আলাইহিস সালাম দুই একজন সাথী নিয়ে বের হয়ে চলে যাচ্ছেন। ওইদিকে ফেরাউন ধাওয়া করে আসছে, সামনে সাগর, ডানে বামে পিছনে ফেরাউন এবং তার সঙ্গী সাথী, সামনে কুলজুম নদী। নীল নদে ফেরাউন ডুবেছে এ কথা ঠিক নয়, কুলজুম সাগরে ফেরাউন ডুবেছে এ কথা ঠিক। ইতিহাস সব জায়গাতে ভুল করেছে। এখন যেমন তোমার 30,000 30 লক্ষ হয়েছে, তেমনি সব জায়গাতে এরকমই। ইতিহাস সব জায়গাতে উলট পালট হয়ে থেকেছে। তো কুলজুম নদীতেও ডুবে গেছে ফেরাউন। তখন সঙ্গী সাথী বলছেন, আমরা বন্দী। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। কাল্লা, কখনো নহে, অসম্ভব, হতে পারে না,
ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন। ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন। সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। মূসা আলাইহিস সালাম বললেন আমার প্রতিপালক। মারিয়াম বললেন রহমানের কাছে আশ্রয় নিচ্ছি। আর মূসা আলাইহিস সালাম বলছেন নিশ্চয় আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, তিনি আমাকে পথ দেখাবেন। এই কথা বলতে না বলতেই আল্লাহ বলছেন ফাওয়াহাইনা ইলা মূসা, আমি মূসাকে বললাম যে আনিজরিব আসাকা আল বাহারা, তোমার লাঠি দিয়ে সাগরে একটু মারো। আমি সাগরের উপরে লাঠি দিয়ে মারলাম। ফান ফালাকা, সাগর ফেটে রাস্তা রাস্তা হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আজিম, আর এক একটা পানির পাহাড় ছিল, বিশাল উঁচু উঁচু। সাগরের পানির যেখানে যত গভীরতা বেশি, পাহাড়ের উঁচুতা তত বেশি। যেখানে পানির গভীরতা 1 কিলোমিটার, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 1 কিলোমিটার। যেখানে পানির গভীরতা 50 কিলোমিটার, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 50 কিলোমিটার। আল্লাহ তাআলা বলছেন বিশাল উঁচু হয়ে পানির পাহাড় দাঁড়িয়ে থাকলো। মূসা আলাইহিস সালাম পায়ে হেঁটে চলে গেলেন। আর যখন ফেরাউন তাকে দেখে আগালো, এবার ও মাঝামাঝি দিয়ে গেলে সাগরের পানি জমা হয়ে গেল, ফেরাউন ডুবে গেল। ফেরাউন ডুবে যাওয়ার সময় বলেছিল আমি মূসার রবকে মেনে নিলাম। তো আল্লাহ বলছেন এখন হবে না, যে সময়ের আগে হতো, এখন নয়। ফেরাউনের ঈমান গ্রহণ করা হয়নি। এই সময়তে ফেরাউন মূসার রবকে মেনে নেওয়ার কথা বলেছিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই আবু জাহাল আবু লাহাব মারার সিদ্ধান্ত নিল, তখন আমাদের নবীও বের হয়ে গেলেন একটু। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বের হয়ে যাচ্ছিলেন, তখন আল্লাহ রাসূল বললেন যে আবু বকর একটু থামেন, আমাকেও যেতে বলা হবে। সেদিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় হিলান দিয়ে দাঁড়িয়ে থাকছিলেন। এসব ঘটনা একেবারে মিথ্যে। সেদিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা উট রেডি করে রাখছিলেন। কোন সময় আল্লাহ রাসূল আমাকে বলতে পারেন, এখানে হাদিসে এসেছে যে 2টা উট রেডি করে রাখছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল আমাদের বাড়িতে সকালে সন্ধ্যা আসতেন, সকালে সন্ধ্যা আসতেন। হঠাৎ একদিন দুপুরের সময়তে এসেছেন, যেই সময়তে মানুষজন রাস্তা নেই। ঢোকাই বলছেন মেয়ে দুটি কে? আবু বকর সিদ্দিক বলছেন ইবনায়া বিনতায়া, এই দুটি আমার মেয়ে। তখন আল্লাহ রাসূল বলছেন ওদের একটু সরে যেতে বলেন। তখন আবু বকর সিদ্দিক বলছেন সরে যেতে হবে না, কি বলছেন বলেন? আমি যা আমার মেয়েও তাই। কি বলতে চাইলেন এখানে? আপনি আমাকে যেই কথা বলছেন সেই কথা আমার মেয়েকে বলছেন, 19-20 হবে না, দেহে শ্বাস থাকাকালীন। মানে আমি আবু বকর যা, আমার মেয়েও তাই। আপনি আমাকে গোপন কথা বলবেন, সেই জন্য সরে যেতে বলছেন। তো তখন আবু বকর সিদ্দিক বলছেন সরে যাওয়া লাগবে না, আপনি বলেন কি বলছেন। ঢোকে বলছেন ওই দুটি কে? ওরা দুটি আমার মেয়ে। বলে ওদের একটু সরে যেতে বলেন। যে না, সরে যাওয়া লাগবে না। আবু বকর সিদ্দিক নাকচ করে দিলেন, আমার মেয়েদেরকে সরে যেতে হবে না, আপনি বলেন কি বলছেন। গোটা পরিবারটা একবারে পাথরের মতো হয়ে আছে আপনাকে মানার জন্য। আমার জন্য যেমন 19-20 হবে না, আমার মেয়ের জন্য তেমন 19-20 হবে না। এই জন্যই আল্লাহ রাসূল মাঝে মধ্যে বলতেন বাপ যেমন বেটি তেমন, বাপ যেমন বেটি তেমন। বেটি একবারে বাপের আকৃতিতে নীতিতে গড়ে উঠেছে, 19-20 নয়। তাই বলছেন যে হঠাৎ একদিন এসে বলছেন যে চলো আবু বকর সিদ্দিক। আমি দেখলাম আমার বোন তাড়াহুড়া করে, আসমা তাড়াহুড়া করে তাকে রেডি করে কিছু দেওয়ার চেষ্টা করছেন। তো একটা ব্যাগে কিছু খাওয়ার ছাতু টাতু দিলেন। তো ব্যাগের মুখটা কি দিয়ে বাঁধবেন এটা আমার বোন খুঁজে পাচ্ছেন না। তখন তাড়াহুড়া করে ওই ছায়ার নিচে দিক থেকে কাপড় ছিঁড়ে ব্যাগের মুখটা বাঁধলেন। তখন আল্লাহ রাসূল বলছেন ও আসমা আন্তি জাতিন নেতা, তুমি হচ্ছে ছায়াওয়ালি। এই কথাটা রাসূল তাকে বললেন। তখন আসমা ওই সেদিন থেকে যখনই হাদিস বর্ণনা করতেন এই জায়গাতে আসলে সেই কথাটা তিনি নিজের জন্য বলতেন, এটা তার ছিল গৌরবের বিষয়। আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে আল্লাহ রাসূল চলে গেলেন গারে শহরে। গারে শহর খুব উঁচু জায়গা, পাহাড়ের মধ্যে গর্তের মধ্যে গিয়ে আশ্রয় নিলেন। ওখানে ঘুঘুতে ডিম দিয়েছে, মাকড়সা জাল বানিয়েছে, এগুলো সবই মিথ্যে, একটাও ঠিক কথা নয়। বুখারীর মুসলিমের হাদিস তার প্রমাণ। আবু বকর সিদ্দিক বলছেন
কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বললাম যে আল্লাহ রাসূল, লাউ নাজারা আহাদুহুম তাহতা কাদামাইহি, তাদের কেউ যদি পায়ের দিকে লক্ষ্য করে, ওই যে তাদের পা দেখা যাচ্ছে, তাদের কেউ যদি পায়ের দিকে লক্ষ্য করে, লাভ সরানা, তাহলে আমাদেরকে দেখে নিবে, তারা আমাদেরকে দেখে নিবে। তখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা জান্নুকা আবু বকর বিসনান, আবু বকর তুমি কি মনে করো আমরা দুইজন? আবু বকর তুমি কি মনে করো আমরা দুইজন? আল্লাহ দুইজনের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ। এবার আমাদের নবী বলছেন আল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন রব্বি, মারিয়াম বলছেন রাহমান। অন্য জায়গাতে এসেছে কোরআন মাজিদে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাহজান, আবু বকর আপনি চিন্তা করবেন না, ইন্নাল্লাহা মানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। আর এখানে বলছেন আপনি কি দুইজন মনে করছেন? আমাদের তৃতীয় জন রয়েছেন আল্লাহ। আপনি আল্লাহর উপরে ভরসা করেন, নিরাশা হবেন না। ভরসা আপনার সামনে পেশ করছি, ভরসায় ত্রুটি হলে আপনার কাজ ভালো হবে না, কাজে আপনি সফল হতে পারবেন না।